আন্দোলন করতেছিলাম। তো সরকার যে খামখেয়ালি চাপিয়ে দেওয়া হয়, আপনারা জানেন সরকার একটা সুপারিশ করা হয়, সেই সুপারিশ উপেক্ষা করে 32 করা হয়, তখন আমাদের বয়স অলরেডি 32 প্লাস হয়ে গেছে। আবার আপনারা দেখেন মাঝখানে অন্তর্বর্তী সরকার 2 বছর গেল, এখন নতুন একটি সরকার বিএনপি সরকার আসছে। আমরা এই সরকারের কাছে আবেদন করছি, আমরা আন্দোলন করতে করতে আমাদের এখন 35 প্লাস। আমরা বলতেছি আপনারা স্থায়ীভাবে চাকরি প্রবেশের বয়স 35 করে দিবেন। পাশাপাশি আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করতেছি প্রতিবছর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবশ্যই সেটাকে অস্থায়ীভাবে হলেও অন্তত 37 থেকে 40 বছর করে দিলে আমরা 2 বছর যদি আর পড়ার টেবিলে পাই এবং চাকরি আবেদন করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি পোষণ নিতে পারবো। আমাদের মেধা দিয়ে আপনার প্রশাসন মেডেলে সাজানো সম্ভব হবে বলে আমরা মনে করি। আচ্ছা, আপনারা তো গত কয়েকদিন আগেও একবার হচ্ছে যে এখানে দাঁড়িয়েছিলেন, সংবাদ সম্মেলন করেছিলেন এবং বলেছিলেন যে প্রধানমন্ত্রী বরাবর আপনারা একটি স্মারকলিপি দিবেন, সেই বিষয়টা কি হয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন আমরা গত মাসের 3 তারিখে আমরা জনাব তারেক রহমান মাধ্যম জনপ্রশাসন প্রতিমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দিই। সেই স্মারকলিপি নিয়ে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহাশয়ের সাথে আমরা মিটিং করি। আমাদের মিটিংয়ে তিনি আশ্বস্ত করেছিলেন যে এই দাবিটি যৌক্তিক এবং এই দাবিটি দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা হবে এবং বিষয়টি মন্ত্রিপরিষদ এবং জনাব তারেক রহমানের সাথে আলোচনা করে তিনি দাবিটি বাস্তবায়ন করবেন। আপনারা দেখছেন ইতিমধ্যে এই আবেদনটি বিধি শাখায় খসড়া আকারে তৈরি হচ্ছে এবং গত পরশুদিন যখন আমরা মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করি তিনি আমাদের আশ্বস্ত করেছেন এই সপ্তাহের ভিতরে আমাদের এই দাবির খসড়াটি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টেবিলে যাবেন। তিনি মতামত দেওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে আমাদের দাবি বাস্তবায়নের পক্ষে শুরু হয়ে গেল। এর আগে আপনারা যখন আন্দোলন